নমস্কার সবাইকে। আজকে শেয়ার করব বড়মশাইয়ের জন্মদিনে সন্ধ্যাবেলা ঠিক কী আয়োজন করেছিলাম। তো দেখো এখানটাতে কিন্তু বেলুন দিয়ে হালকা পাতলা করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, তারপর নিজেও একটু পোশাক পরে নিয়েছিলাম। আসলে আমি তেমন কোনো জাঁকজমক পোশাক পরিনি, তার কারণ প্রথমত বাড়িতে তেমন কাউকে আমি বলিনি, আর দ্বিতীয়ত আমি যেহেতু খাবার পরিবেশন করব তাই কিন্তু আমি খুব সামান্য একটা নর্মাল পোশাক পরেছিলাম। দেখো এই দিকটাতে কিন্তু আমার মা, বাবা, দিদি, জামাইবাবু, আমার সোনা চলে এসেছিলো। আসলে ওরা অনেক দিন ধরে এই বাড়িতে আসেনি, আর সোনা হওয়ার পর থেকে তো আসেইনি, তাই আমি অনেক জোর করাতে ওরা কিন্তু এসেছিলো। দেখো টোটো থেকে নামতেই কিন্তু আমার সোনাকে আমার শাশুড়ি মা নিয়ে নিল, আর তারপর কিন্তু আমার জামাইবাবু প্রণাম করছিল আমার শাশুড়ি মাকে। এরপর ওদেরকে নিয়ে চলে এসেছিলাম ঘরে। আর এখানটাতে কিন্তু আমার দিদি, আমার মা, বাবা যা যা গিফট এনেছিল আমার বড় মাসের জন্য, সেটাই কিন্তু ওকে দিয়ে দিচ্ছিল। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতো, তবে আমি কিন্তু 2 বা 3টে পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো চলে এসেছিলাম কিন্তু মিষ্টি নিয়ে, প্রত্যেকে মিষ্টি দিয়ে দিলাম। আমার জামাইবাবু কিন্তু একদম মিষ্টি খায় না, তবুও কিন্তু ও একটা মিষ্টি খেয়েছিল। আর এই যে ব্ল্যাক রঙের শার্টটা দেখছো, এটাই কিন্তু আমার মা বাবা এনেছিল আমার বড়মশাইয়ের জন্য। তো আমি তার জন্যই বললাম কিন্তু যে দুপুরবেলা নতুন জামাটা তুমি ছেড়ে নাও, আর তারপর এই নতুন পোশাকটা পরে তুমি আবার কেক কাটো। আর এদিকে দেখো কেকটা কিন্তু আমি অর্ডার করেছিলাম তনুর থেকে। ওর একটা পেজ আছে, আমি পেজটা কিন্তু মেনশন করে দেবো। কেকটা কিন্তু বড়মশাই খুলে নিচ্ছিল, আর আমি কিন্তু আমার বাড়ির বাকি মেম্বারদেরকেও বলেছিলাম কেক কাটার সময় আসার জন্য। তেমন কিন্তু কাউকেই বলিনি, খালি আমার মা, বাবা, দিদি, জামাইবাবু এসেছিলো। আর কেকটা কিন্তু টেস্টটা দারুণ ছিল, আর যেমন আমি বলেছিলাম ডেকোরেশনটাও তেমন হয়েছিল। তোমরা কিন্তু ওর থেকে কেকটা অবশ্যই নিতে পারো। তো পরের পার্টটা আসো অবশ্যই দেখো।